চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশ, নেতাকর্মীদের স্লোগানে মুখর পলো গ্রাউন্ড, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও দ্রুত নির্বাচন দাবি। জলজট নিরসনের আশার আলো, কর্ণফুলী নদীতে সংযুক্ত 8টি খালের মুখ খনন করছে চট্টগ্রাম বন্দর, কমবে নাব্য সংকট। প্রকল্পে বরাদ্দ হবে অন্তত 10 কোটি টাকা। ছোট ফেনী নদীর 2 তীরে তীব্র ভাঙন, ঘরবাড়ি জমিসহ বিভিন্ন স্থাপনা বিলীন, আতঙ্কে বাসিন্দারা। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। চিকিৎসক সহ জনবল সংকট প্রকট, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা ব্যাহত। রাতে বসে মাদক সেবীদের আড্ডা, নিরাপত্তাহীনতায় রোগীরা। এবং চাঁদপুরে বোরো ধানের বাম্পার ফলন, উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা, ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি জাফর সাদিক। চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। নগরীর ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে সমাবেশ শুরু হবে বিকেল 5টায়। তারুণ্যের সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিভাগের 11 জেলা ও 99 উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা। সমাবেশে 5 লাখ তরুণের সমাগম হবে বলে আশা নেতাকর্মীদের। উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছে, আজকে আমরা দেখতে পাচ্ছি এই 8 মাসেও তাদের স্বপ্ন পূরণে অনেক বাধাগ্রস্ত হচ্ছে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোচ্চ ভূমিকা রাখবে। ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য, তরুণদেরকে এন্ডোর্সমেন্ট করার জন্য, মেসেজ দেওয়ার জন্য এবং তরুণদেরকে সংযুক্ত করার জন্য আজকের এই সমাবেশ। এই সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা অবিলম্বে তারুণ্যের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার, সভা সমাবেশের অধিকার ফিরিয়ে দিন। এই মুহূর্তে পলো গ্রাউন্ড মাঠে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। ভাবনা এবং তারুণ্যের অধিকার নিয়ে চট্টগ্রাম ইতিমধ্যে শুরু হয়ে গেছে তারুণ্যের মহাসমাবেশ। নগরীয় পলো গ্রাউন্ড মাঠে কানায় কানায় পূর্ণ হতে শুরু করেছে এবং ঠিক 3টায় এই এখনই কিন্তু শুরু হয়ে গেছে তারুণ্যের সমাবেশ। এবং দূর দূরান্ত থেকে চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলা অর্থাৎ 11টি জেলা চট্টগ্রাম বিভাগের এবং 99টি উপজেলা থেকে এখনও হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে অন্তত পক্ষে 5 লাখ তরুণের জনসমাগম হবে এই মাঠে এবং সেই জন্য কিন্তু ইতিমধ্যে তারা এসেছেন, বিভিন্ন জায়গা থেকে তরুণরা এসেছেন। মূলত হচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে যে তরুণদেরকে উদ্বুদ্ধ করা, সচেতন করা এবং আগামী বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর এবং বিগত 15 বছরে তরুণরা বিবেচনা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, মামলা এবং তারা ভোট দিতে পারেনি, সেই বিষয়টিকে কিন্তু এখানে আজকে তুলে ধরা হবে। এবং আমার ঠিক পশ্চিম দিকে বিশাল মাঠ, সেখানে 5 লাখের বেশি তরুণের সমাগম হবে বলে তারা জানাচ্ছেন। যদি আজকের একদম প্রধান অতিথি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও আসেনি, তিনি এখন চলে আসবেন এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এখন চলে আসবেন। ইতিমধ্যে কিন্তু সবকিছু আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। তাদের যে মূল লক্ষ্য আমরা জানিয়ে রাখি, বিএনপির বড় গণ তাদের শক্তির জানান দিতে, অস্তিত্বের জানান দিতে বরাবরই কিন্তু চট্টগ্রামকে বেছে নিয়ে তাকে 2022 সালের বিএনপির মহাসমাবেশ অর্থাৎ বিভাগীয় সমাবেশ এই চট্টগ্রাম থেকে কিন্তু শুরু হয়েছিল এবং সারা জাগিয়েছিল। ঠিক একইভাবে বিপ্লব পরবর্তী চট্টগ্রাম থেকে কিন্তু তাদের যেই অগ্রযাত্রা, তারুণ্যকে নিয়ে তাদের যে পথ চলা, সেটি আবারও চট্টগ্রাম থেকে তারা শুরু করেছে। অর্থাৎ চট্টগ্রামকেই তাদের বিএনপি ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়। সেই জন্য কিন্তু চট্টগ্রাম থেকেই আজকের এই বিএনপি তারুণ্যের যে মহাসমাবেশ, তারা একটি আইডিয়া ক্রিয়েট করেছে, অর্থাৎ তারুণ্য নির্ভর বিএনপি হবে। আগামীতে বিএনপির যে দেশে যে বিনিয়োগ হবে, দেশে শিল্পায়ন হবে, দেশের অর্থনীতি, রাজনীতি এগুলো পুরোপুরি তারুণ্য নির্ভর হবে, সে মেসেজটি তারা জনগণকে দিতে যাচ্ছেন। এবং তারা বলছেন যে বিএনপি যারা তরুণরা দীর্ঘদিন যারা নির্যাতিত হয়েছেন, যারা মাঠে নামতে পারেনি, যারা বিভিন্ন নিষ্পেষিত হয়েছেন এবং তাদের ভোট দিতে পারেনি গত 3 বছর, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য তারা কথা বলবেন। আজকে এই যে তরুণদের যে মেসেজ থাকবে সেটি হচ্ছে আগামীতে তারা যে ভোটের দাবি করছে ডিসেম্বরের মধ্যে, সেই দাবিকে আদায় করাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য থাকবে বলে আমাদেরকে জানেন। তো সবকিছু মিলিয়ে যেটি
বলা যায় কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা আসলেই কিন্তু তারুণ্যের উৎসব অর্থাৎ তারুণ্যের মহাসমাবেশ যেটি চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে, পরবর্তীতে চট্টগ্রাম অন্য 5টি যে বিভাগ রয়েছে দেশের সেখানেও কিন্তু শুরু হবে। তো কিছুক্ষণ পরে প্রধান অতিথি আসলেই কিন্তু শুরু হয়ে যাবে আনুষ্ঠানিকতা। তো এই ছিল আমার কাছে তারুণ্যের ভাবনা এবং তারুণ্য অধিকার নিয়ে যে মহাসমাবেশের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম নগরীর পলো গ্রাউন্ড থেকে। নগরীর জলাবদ্ধতা নিরসনে কর্ণফুলী নদীতে সংযুক্ত চাকতাই ও রাজাখালীর মতো 8টি খালের মুখ খনন করছে চট্টগ্রাম বন্দর। প্রথম পর্যায়ে 300 কোটি টাকার নদীর মেইনটেন্যান্স ড্রেজিংয়ের আওতায় খনন করা হবে। ময়লা আবর্জনা সরাতে প্রতি বছর 8 থেকে 10 কোটি টাকা বরাদ্দ রাখতে চায় সংস্থাটি। শাখা ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। একদিকে হাজার হাজার কোটি টাকা খরচ করেও নগরের জলবদ্ধতার সুফল মিলছে না। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানিতে তলিয়ে যায় নগরীর বেশিরভাগ এলাকা। অন্যদিকে বৃষ্টি কিংবা ড্রেনের পানি অপসারণের যে পথ সেগুলো ভরাট হয়ে গেছে অনেক আগেই, অর্থাৎ কর্ণফুলীমুখী প্রতিটি খালের মুখ ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নদীতে যেতে না পেরে নগরীতে জলবদ্ধতার সৃষ্টি করছে। প্রায় 20 থেকে 25 ফিট আপনার পলিথিন স্তর হয়ে গেছে, সেগুলো ড্রেজিং করতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তাহলে পানি চলে যাবে। এদিকে আবার গত কয়েক সপ্তাহ ধরে কিছুটা ভিন্ন চিত্র কর্ণফুলী নদীর উজান অংশে। নগরীর চাকতাই খালের মুখ থেকে মাটি অপসারণ করছে বিশেষায়িত ক্রোকোডাইল ড্রেজার। বন্দরনগরী চট্টগ্রামের পানি প্রবাহের জন্য কাগজে কলমে খাল রয়েছে 56টি, কিন্তু দখলের কবলে চলে যাওয়ায় এখন অস্তিত্ব রয়েছে 32 থেকে 38টি খালের। মূলত চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা নিরসনে বন্দরের নেওয়া ক্র্যাশ প্রোগ্রামের আওতায় পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে 8টি খালের মুখ। রাজাখালী এবং চাকতাই খাল এগুলোতে আমরা কন্টিনিউয়াসলি ড্রেজিং করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা গ্র্যাব ড্রেজারের মাধ্যমেও করছি। এসব খালের মুখ ভরাট হয়ে যাওয়ায় শুধুই যে নগরীর জলবদ্ধতার সমস্যা হচ্ছে তা কিন্তু নয়। কর্ণফুলী নদীর জোয়ারের পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে না পারায় নাব্য সংকট সৃষ্টি করছে বন্দর এলাকায়। বিভিন্ন ড্রেনেজ এবং খালের মুখ যেগুলো আছে এই সমস্ত জায়গাও আমরা কিছু কিছু জায়গায় আমরা পরিষ্কার করে দিচ্ছি। ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় কর্ণফুলী নদীর 4 কিলোমিটার এলাকায় অন্তত 48 লাখ ঘনমিটার মাটি অপসারণ করা হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিভাগীয় সময় আরও থাকছেন। বৈশাখের শেষে তীব্র খরতাপ, রাঙামাটিতে শুকিয়েছে পাহাড়ি ছড়া, পানি সংকটে ভোগান্তি চরমে। বারবার আশ্বাসের পরও মিলছে না সমাধান। বন্যার পানির তোড়ে ভেঙে যায় ছোট ফেনী নদীর মুসাপুর রেগুলেটর। এরপর থেকে নদীর 2 তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিদিন জোয়ার ভাটায় বিলীন হচ্ছে ঘরবাড়ি, কৃষি জমি, মসজিদ, মাদ্রাসা ও সড়ক। এতে আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। তবে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মীর হোসেন রাসেলের ক্যামেরায় সহকর্মী আতিয়া সজলের রিপোর্ট। ছোট ফেনী নদীর এক পাড়ে ফেনীর সোনাগাজী ও অপর পাড়ে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা, 2 এলাকার প্রায় 27 কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মক্তব, রাস্তাঘাট, হাটবাজার, শত শত মানুষের ভিটেবাড়ি প্রতিনিয়ত বিলীন হচ্ছে নদীগর্ভে। নদীপাড়ের বাসিন্দারা নিজেদের সহায় সম্বল হারিয়ে আশ্রয়ে খুঁজে দিশেহারা হয়ে ছুটছেন অন্যত্র। তাদের অভিযোগ, স্থায়ী সমাধান না করে বারবার প্রকল্প করে সরকারি বরাদ্দ লোপাট করা হচ্ছে। চলাচলের রাস্তা নষ্ট হয়ে গেছে, এখন আমরা চলাচল কিভাবে করব? যদি মসজিদটা ভেঙে যায়, সপ্তাহে একবার এখানে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সেই মিলন মেলাটা ভেঙে যাবে। এই বর্ষাকালে যদি কিছু না করা হয় সরকার তরফ থেকে, তাহলে আমরা আবারও বরবাদ হয়ে যাব। সরকারের কাছে বিনীত আবেদন যেন দ্রুত এটার নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়। বর্ষা সামনে আসতেছে, সুতরাং এখন যদি জরুরি ভিত্তিক কিছু পলিব্যাগ দেওয়া না হয় তাহলে ভাঙনটা বর্ষাকাল ঠেকানো যাবে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে বিশ্ব ব্যাংকের প্রজেক্টের আওতায় 13 কিলোমিটার নদী সংরক্ষণের জন্য 155 কোটি টাকা সহায়তা প্রস্তাবনা পাশ হয়েছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে। ছোট ফেনী নদী সহ মোট 13 কিলোমিটার প্রজেক্টিভ ওয়ার্কের জন্য প্রস্তাব করা হয়েছে। ইতিমধ্যে প্রকল্প পাশ হয়েছে। খুব শীঘ্রই ওখানে দরপত্র আহ্বান করে আমরা এই কাজ বাস্তবায়নে যাব। গত বছরের ভয়াবহ বন্যায় মুসাপুর রেগুলেটরের 23টি গেট পানির তীব্র চাপে ভেঙে যায়। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। চিকিৎসক ও নার্স সহ জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সীমানা প্রাচীর না থাকায় সন্ধ্যা নামলেই মাদকাসক্ত ও ভবঘুরেদের আড্ডাখানায় পরিণত হয় হাসপাতালটি। এতে নিরাপত্তাহীনতায় আতঙ্কে থাকেন রোগীরা।
সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন সিভিল সার্জন সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকির ছবিতে রিপোর্ট। চিকিৎসক ও নার্স সহ জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 6 জন চিকিৎসকের স্থানে আছেন মাত্র 2 জন। একজন মিডওয়াইফ নার্স দিয়ে কোনো মতে চলছে সেবা। গাইনি কনসালটেন্ট না থাকায় বর্তমানে বন্ধ সিজার বিভাগ। দীর্ঘদিন ধরে অকেজো অ্যাম্বুলেন্স। এছাড়া বাউন্ডারি ওয়াল না থাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ায় রোগী ও কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তিতে এলাকাবাসী। সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে ডাক্তারের সংকট। ডাক্তার ঠিকমতো আসে না, ঠিকমতো এমনি ওষুধ দাবাই দেয় না। গাইনি কনসালটেন্ট না থাকার কারণে সিজারিয়ান সেকশন ব্যাহত হচ্ছে। 3 জন মাত্র ঝাড়ুদার উপরে এত বড় ওয়ার্ড কিভাবে আমরা চালাই? ডাক্তার, মিডওয়াইফ এবং আমার চতুর্থ শ্রেণীর কর্মচারী, ক্লিনার, নাইট গার্ড সবই সংকট, যার কারণে আমরা আসলে হসপিটালটা যেভাবে চালানোর দরকার সেভাবে চালাতে পারছি না। যদি জনবল সংকটটা মেটানো যায় তাহলে হসপিটালটা এবং পরিপূর্ণভাবে রান করবে। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান সিভিল সার্জন। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ সব শ্রেণীরই জনবল সংকট আছে। এ ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। 50 সজ্জার সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট 66টি পদের মধ্যে 34টি পদ খালি রয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। গ্রীষ্মের খরতাপে শুকিয়ে গেছে রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকার ঝিরি ও ছড়া। বিকল্প উৎস না থাকায় এসব এলাকায় পানির তীব্র সংকট। সমস্যা সমাধানে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বারবার আশ্বাস দিলেও নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ। এ কারণে বছর জুড়েই চরম ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো কাঁচা রাস্তা, তবে বাস্তবে এটি একটি পাহাড়ি ছড়া। গ্রীষ্মে পানি শুকিয়ে যাওয়ায় জলাধারের এই করুণ অবস্থা। রাঙামাটির কাউখালী, লংগদু, কাপ্তাই, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ছড়াগুলো শুকিয়ে যাওয়ায় দেখা দিয়েছে পানির তীব্র সংকট। এ পরিস্থিতিতে ছড়ায় গর্ত খুঁড়ে বিশেষ পদ্ধতিতে জমানো হয় পানি। সেই স্বল্প পরিমাণ পানি দিয়েই মেটানো হয় পানীয় জলের চাহিদা, করা হয় গৃহস্থালী কাজ। বিকল্প পানির উৎস না থাকায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। রিং নাই, ডিপওয়েল হয় নাই, ওই যে কুয়ার থেকে নিয়ে আর কি পানি একটু খেতে ফেতে খুব অসুবিধা হয় আমার। ঠিক মতন ঘরে কাজও করতে পারি না, অনেক পানির সবার কষ্ট। সবাই আইয়া আনো, সকালে আইয়া বিকালে যায় পানি ফেলা ঠিক মতন, কলসি খাইলা কলসি লইয়া যায়। কাজের থেকে আসছি বাড়ি হলি বলতেছে পানি নেই, টিউবওয়েল নাই, কিছু নাই, সোরা পানি নোংরা হইলে হান ভরে সার্কেল অসুবিধা নানা দিক দিয়ে অনেক কিছু হয়ে যায়। 4-5 মিনিট মতন কোনো পানি নাই। এখন বৃষ্টি পড়লে পানি হবে, আর পানি বৃষ্টি না হলে গপ্তা ফুটি উঠবে না, খাইতে হয়। এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আশ্বাসেই সীমাবদ্ধ সমাধান। 58.47% মানুষ সুপেয় পানি সরবরাহ নেটওয়ার্কের আওতায় এসছে, আর বাকি যেটুকু আমাদের কাভারেজের আওতায় আসেনি সেটুকু আমরা কাভারেজের আওতায় আনার জন্য ইতিমধ্যে সরকারি বিভিন্ন প্রকল্পের অধীনে আমাদের বিভিন্ন প্রকল্প কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তথ্য মতে জেলার 42% মানুষ এখনো সুপেয় পানির আওতার বাইরে রয়েছেন। সময় সংবাদ, রাঙামাটি। বিভাগীয় সময় আরও থাকছে। অযত্ন ও অবহেলায় ভুগছে খাগড়াছড়ির জলপাহাড়। রক্ষণাবেক্ষণে নেই কোনো উদ্যোগ। দর্শনার্থী কমে যাওয়ায় হতাশ ব্যবসায়ীরা। সংস্কারের আশ্বাস। কয়েক দফা প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে এবার চাঁদপুরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ছড়িয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রাও, তবে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা কৃষকের। এতে হতাশ না হতে আহ্বান খাদ্য ও কৃষি বিভাগের। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। মাঠ জুড়ে আদা পাকা ধান, কোথাও সবুজ আবার কোথাও সোনালি। মৌসুমের এই সময় হারভেস্টার মেশিন ও কাস্তে দিয়ে ধান কাটছেন কৃষক। চাঁদপুরে এবার ধান রোপণের শুরুতেই কয়েক দফায় প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে হতাশ ছিলেন কৃষক, কিন্তু সেই বাধা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল তাদের। বাম্পার ফলনে কেটেছে হতাশা, তবে বীজ, সার, বালাইনাশক আর সেচ সহ উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ধানের ন্যায্য দাম নির্ধারণে সরকারের হস্তক্ষেপ দাবি কৃষকের। ফসল খুব ভালো হয়েছে, করাপতি মনে করেন যে মিনিমাম 1500 তো গেছেই। আমরা যদি এখন ন্যায্য মূল্যটা না পাই তাহলে তো আমাকে ফসটা পড়ে না। ধানের দামে
আর আমাকে খরচা পুষে না, ধান যদি না করে আমরা খেতেই তো বাদ দিয়ে দেবো, আমরা খেতে করে কি লাভ দেবো আমরা। খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন সরকার নির্ধারিত দামে লাভবান হবেন কৃষক। প্রতি কেজি ধানের মূল্য 36 টাকা, সেই হিসাবে আমাদের প্রতি মন ধানের মূল্য 1440 টাকা, এবং আমরা আশা করি এবার কৃষক ভালো দাম পাবে। 4.38 মেট্রিক টন গড়ে আমাদের বোরো ফসলের ফলন হয়েছে এবং কৃষক উৎসব মুখরভাবে তারা বোরো ধান কাটছে। জেলায় এবার প্রায় 68,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। অযত্ন ও অবহেলায় ধুঁকছে খাগড়াছড়ির মাটিরাঙ্গার একমাত্র বিনোদন কেন্দ্র জলপাহাড়। সরকারি উদ্যোগে নির্মিত পার্কটিতে রক্ষণাবেক্ষণ না করায় সৌন্দর্য হারানোর পাশাপাশি দর্শনার্থী বিমুখ হয়ে পড়েছে। ইজারার শর্তানুযায়ী সংস্কারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। পর্যটন শিল্প বিকাশে 2015 সালে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রশাসনের উদ্যোগে নির্মাণ করা হয় জলপাহাড় বিনোদন কেন্দ্র। লেক ও পার্কের সমন্বয়ে পর্যটকদের আকর্ষণ বাড়াতে রয়েছে বিভিন্ন ধরনের রাইড, স্থাপন করা হয় মিনি চিড়িয়াখানা। তবে কয়েক বছর ধরে রক্ষণাবেক্ষণ না করায় পার্কটি পর্যটকদের কাছে আকর্ষণ হারিয়েছে। নষ্ট হয়ে গেছে বেশিরভাগ রাইড। অযত্ন আর অবহেলার কারণে বিনোদন জৌলুস হারানোই ক্ষোভ দর্শনার্থীদের। এখানে যে একটা দর্শক বা দর্শনার্থী 20 টাকা 50 টাকা টিকিটে এখানে প্রবেশ করবে, কেন প্রবেশ করবে? গাছের পাতা পর্যন্ত শুকিয়ে গেছে। আমি 20 টাকা দিয়ে পার্কে দেখলাম যে কিছুই নাই। 2015 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ওরকম উন্নয়নমূলক কোনো সংস্কার বা ওরকম কিছু করা হয়নি। দীর্ঘদিন সংস্কার এবং উন্নয়ন কাজ বন্ধ থাকায় এই জলপাহাড়টা একদমই পরিত্যক্ত অবস্থায় পড়ে আসছে। এই জলপাহাড়টি যাতে অতি শীঘ্রই আমাদের প্রশাসন যারা দায়িত্বরত আছেন ওনারা এই দৃষ্টি দেন এখানে উন্নয়নমূলক কাজ করার জন্য। এদিকে ইজারাদার আওয়ামী লীগ নেতা দিলীপ সাহা শর্ত অনুযায়ী পার্কটির রক্ষণাবেক্ষণ করেননি বলে অভিযোগ স্থানীয়দের। শর্ত ভাঙলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। এখন ইজারা চলা অবস্থায় দেখা যাচ্ছে আমরা খুব একটা উন্নয়নেও হাত দিতে পারতেছি না। যদি লিখিত অভিযোগ পাই আমরা এবং যদি ওইরকম চুক্তির শর্ত ভঙ্গ করে ওইরকম কোনো উল্লেখযোগ্য শর্ত ওখানে থাকে তাহলে সেক্ষেত্রে ওইটাও আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব। প্রায় 5 একর জায়গা জুড়ে গড়ে ওঠা জলপাহাড় বিনোদন কেন্দ্রে 25টির মতো রাইড রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে বান্দরবানের ম্যাক্সি খাল। পানি প্রবাহ বন্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতে শহরে সৃষ্টি হয় জলাবদ্ধতা। তবে খালটি দখলমুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক করার আশ্বাস জেলা প্রশাসকের। নালার মতো সরু পথ বেয়ে নামছে পানি। এক দেখায় ড্রেন মনে হলেও এটি বান্দরবান শহরের ম্যাক্সি খাল। শহরের বুক চিরে প্রবাহিত হয়ে খালটি মিশেছে সাঙ্গু নদীতে। আর্মিপাড়া, মেম্বারপাড়া, নোয়াপাড়া সহ কয়েকটি এলাকায় খালের দুপার দখল করে নানা স্থাপনা তৈরি করে বসবাস ও ব্যবসা করে আসছে প্রভাবশালী মহল। ঝিরির ভিতরে বল্লি গাইরা, তারপরে মাটি ভরাইয়া, তারপরে এই ঝিরির মুখটা বন্ধ করে দিচ্ছে। অবৈধ দখলে খালটির গতিপথ ছোট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ক্ষমতা কমে গেছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ওয়াটারওয়ে আছে, সেখানে যদি অবৈধভাবে বসবাসকারী থাকে সেটা তো নদীর দৈর্ঘ্যকে কমায় ফেলতেছে এবং নদীর যে প্রস্থটাকে কমায় ফেলতেছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। যারা অবৈধ দখলে গেছেন তাদেরকে চিহ্নিত করার জন্য আমরা তাদেরকে রিপোর্ট দিতে বলেছি। রিপোর্টটা পাওয়া মাত্র অতি সত্বর আমরা পদক্ষেপ গ্রহণ করব। গত 2 দশক ধরে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় ম্যাক্সি খালের দুপাশে গড়ে উঠেছে সহস্রাধিক স্থাপনা। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার টেকনাফ পেরিন ড্রাইভ অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী ট্রায়াথলন। সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সাঁতার, সাইক্লিং ও দৌড়ে অংশগ্রহণ করেছে 2 শতাধিক প্রতিযোগী। সকাল 6:30টায় রেজুকাল থেকে শুরু হয়ে বেওয়াচ, লালকাঁকড়া বিচ ও পাটওয়ারটেক পর্যন্ত বিস্তৃত আয়োজন ছিল প্রাণের উৎসব ও সাহসিকতার প্রতিচ্ছবি। সুস্থ শরীর, মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও সহিষ্ণুতা অর্জনের পাশাপাশি পর্যটনকে উৎসাহিত করা এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতায় বাংলাদেশের নানা প্রান্তসহ বিদেশি সাঁতারু, সাইক্লিস্ট এবং দৌড়বিদ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন জিওসি 10 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বিজিবির ৩৪ জন নাগরিককে ৭ মে স্বদেশে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে ফেরত গেছে নানা অপরাধে সাজা ভোগ করা মিয়ানমারের আরও ৬ নাগরিক। কক্সবাজার বিমানবন্দর থেকে বিশেষ বিমানে তাদের ফেরত নেয় মিয়ানমার। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ভাটিয়ালপুর চৌরাস্তা বাজার ইজারা নিয়ে সম্প্রতি স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জেরে ৮ মে সন্ধ্যায় ওই বাজারে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের সমর্থকরা। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামের কর্ণফুলী নদী রক্ষায় ৯ মে অনুষ্ঠিত হয় সাম্পান শোভাযাত্রা। ইতিহাস ও সংস্কৃতি গবেষণা কেন্দ্রের আয়োজনে সামাজিক সচেতনতা তৈরিতে এ শোভাযাত্রায় অংশ নেন শতাধিক মাঝি, পরিবেশবাদী ও নদী রক্ষা আন্দোলনের কর্মীরা। এ সময় নদীটিতে দখলদার উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশ, নেতাকর্মীদের স্লোগানে মুখর পলো গ্রাউন্ড। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও দ্রুত নির্বাচন দাবি। জলজট নিরসনে আশার আলো। কর্ণফুলী নদীতে সংযুক্ত ৮টি খালের মুখ খনন করছে চট্টগ্রাম বন্দর। কমবে নাব্য সংকট। প্রকল্পে বরাদ্দ হবে অন্তত ১০ কোটি টাকা। এবং ছোট ফেনী নদীর দুই তীরে তীব্র ভাঙন, ঘরবাড়ি, জমিসহ বিভিন্ন স্থাপনা বিলীন। আতঙ্কে বাসিন্দারা। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।